পিকনিক করতে নিয়ে যায়নি বলে নিজেরা বেরিয়ে পড়েছি। এই দেখো আমাদের এটাকে হলদিয়া বলে। এই রাস্তা থেকে একটু স্লিপ করে উঠে যাবে, আবার স্লিপ করে নেবে, একদম ডগে কালো হয়ে আবার ফিট করে বেরিয়ে আসবে, মানে কেউ চিনতেই পারবে না। এটাই সেই জায়গা দিয়ে বলছে হ্যাঁ তোমরা স্নান যদি মানে স্নান যদি করতে চাও তাহলে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক আমরা যাচ্ছি এখন কি বলে টাউনশিপে, অন্যদের গানে ডান্স করতে। হ্যাঁ অন্যদের হ্যাঁ অন্যদের মাংস চুরি করতে। চলো দেখা যাক কতটা চুরি করতে পারি, তোমাদের সেটাই দেখাবো আজকের, এটার জন্য আজকের ব্লগ। জানি না হাই গাইস, হাই গাইস। তো তোমরা দেখতেই পেলে আমরা কি করতে চাইছিলাম, কি বললাম আর কোথায় যাচ্ছি সেটাও জানিয়ে দিলাম প্রথমেই। আমরা দুজনে মিলেই বেরিয়েছিলাম 1 জানুয়ারি। তো অবশ্য ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছে, কারণ অনেক কাজের মধ্যে ছিলাম, তাই জন্য ভিডিও আর এডিট করে আর দেওয়া হয়নি। তাই এই সুযোগ পেয়েছি, এডিটটা করতে বসেছিলাম। তো যাই হোক আমরা গিয়েছিলাম আমাদের টাউনশিপের নদী ধারে। আমরা ভেবেছিলাম ওখানে প্রচুর পিকনিক হচ্ছে, হয়তো আমরা কখনো যাইনি, এই প্রথম গিয়েছিলাম। তারপরে গিয়ে দেখলাম সব দিক ফাঁকা, কেউ নেই। হয়তো সামনের দিকে 2-3 জন, ওই কম করে 10 জনের ফ্যামিলি বসে আছে। ওরা তার বাড়ি থেকে নিজেদের রান্না করে নিয়ে এসে এখানে সবাই বসে খাচ্ছেন গোল করে। অনেকদিন আগেই নাকি টাউনশিপের নদী ধারে পিকনিক করা বারণ করে দিয়েছে, মানে ওই রান্না করে পিকনিক এই সমস্ত কিছু। তাই জন্য সবাইকেই দেখছি আমরা বাড়ি থেকে সবাই যে যার রান্না করে এনে সবাই নদী ধারে বসে খাচ্ছেন। আমরাও একটু দূরে গিয়ে দুজনে মিলে বসে গল্প, একটু সেলফি তুললাম, একটু ভিডিও করলাম। তারপর দেখলাম কে কী করছে। তারপর হঠাৎ করে দেখলাম ওই আমাদের পাশেই ওনারা মনে হয় পিকনিক করতেই এসেছিলেন। তো ওরা ভিডিও করছে, ডান্সের ভিডিও দেখছি, শুধু রিলস দেখছে আর ভিডিও করছে, অনেকক্ষণ ধরেই ঘুরছিল। তারপর হঠাৎ করে দেখি তার পাশেই কুকুরটা জলে নেমে যাচ্ছে স্নান করার জন্য। অনেকক্ষণ কিছু চেষ্টা করছিল, দেখার চেষ্টা করছিল, কিন্তু পরে ভাবলাম ও স্নান করতে নামেনি, কিছু একটা খুঁজছে। তারপর ওই দেখো উঠে চলে আসছে আস্তে আস্তে। বৌদিগুলোকে দেখে ভয় পেয়ে গেছে বেচারি, বলতে চাইছে এরা কি করছে কি। তারপর বললো যে ধুর এদেরকে দেখে লাভ নেই, আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই, দিয়ে চলে আসছে আস্তে আস্তে। তারপর অনেকক্ষণ গল্প করার পর আমরা নিজেরাই উঠে চলে এলাম, বাড়িতে যেতে হবে। দিয়ে দেখছি আস্তে আস্তে ভিড় বাড়ছে যত দুপুরের দিকে হচ্ছে। এই যে দেখো তোমরাও দেখতে পাবে, এই দেখো সবাই গল্প করছে বসে বসে, সব পিকনিক করবে বলে জায়গা ধরে নিয়ে বসে গেছে। আর প্রচণ্ড রোদও ছিল ওই দিন, কারণ আমাদের নদী ধারটা পুরোটাই ফাঁকা, একটু গাছপালা নেই, মানে নিচের দিকে নেই, ওপরের দিকে হালকাভাবে আছে। তো তারপর আমরা গাড়ি নিয়ে গেছিলাম যেহেতু স্কুটি, তো স্কুটিটা যেখানে রেখেছিলাম সেই দিকেই যাচ্ছি। আর এটাই হচ্ছে আমাদের টাউনশিপে এলে তো গাড়ি যারা রাখতে চাইবে তারা এই জায়গাটায় রাখবে, আমরাও ওখানেই রেখেছিলাম। আর এপাশের দোকান, খাওয়ার দোকান প্রচুর আছে, সব ধরনের খাওয়ার দোকান এখানে পেয়ে যাবে, কারো কোনো অসুবিধা হবে বলে আমার তো মনে হয় না। এবার যারা হয়তো বাড়ির খাবার খেতে পছন্দ করে তারা খাবার বানিয়ে নিয়ে এসে এখানেও নদী ধারে বসেও খেতে পারে। তো আমাদের টাউনশিপটা খুবই সুন্দর। এই দেখো এখানে একটা শনি মন্দির আছে, আমাদের বড় ঠাকুরের মন্দির এখানে। আর এটা হচ্ছে আমাদের মেন বাস স্ট্যান্ড, সব বাস এখানে এসেই থামবে, আবার এখান থেকেই শুরু হবে, এখানেই শেষ এখানেই শুরু। চলো তোমাদেরকে আমি আজকে আমাদের হলদিয়াতে যত কারখানা আছে, হয়তো পুরোটা আমি কমপ্লিট করে দেখাতে পারবো না, কিন্তু কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাতে পারি।
এই যে পাঁচিল দিয়ে ঘেরা পুরো জায়গাটা, এটা হচ্ছে ডকের। এরপর আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। অনেকেই হয়তো জানে, হয়তো না, অনেকেই জানে। এবার কেউ যদি না জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, তোমরাই বলো এটা কোথায়। তোমরা কমেন্ট করে জানাও এটার নাম কি, সবাই চেনো এটা। দেখো, ভালো করে দেখে আমাকে জানাও, ভুল ঠিক হোক যাই হোক আমাকে কমেন্ট করে জানাও। এই দেখো, এটা হচ্ছে সামনের দিকে গেট। এইবার বলো। এবার দেখো, এটা হচ্ছে টাটা স্টিল, দেখতেই পাচ্ছ। আমাদের এখানে সব কিছুই মানে একদম পাশাপাশি। এরপরে তোমাদেরকে আর একটা নদী ধারে নিয়ে যাব, ওটা হচ্ছে পাতিখালি নদী ধার। তো মানে নদীর ধারে যাওয়ার আগে অনেক কারখানা আছে। তো কেউ যদি এখানে মানে আগে যদি এসে থাকো তো এই কারখানাগুলোর নামগুলো নিশ্চয়ই জানবে তোমরা, আমাকে কমেন্ট করে জানাও, তারপর আমি বলবো সবাইকে। আর এখানে এত লরি আর কারখানা, মানে দাঁড়ানোর জায়গা পাবে না। আমরা নদীর ধারের দিকেই যাচ্ছি, তার আগেই কারখানা। মানে জায়গাটার মধ্যে যেদিকে যাবে শুধু কারখানা আর কারখানা, কারখানা আর কারখানা। এই দেখো, আমরা নদীর ধারেই যাচ্ছি, কিন্তু নদীর ধারে এমন অবস্থা, কেউ পিকনিকও করতে আসেনি। অনেকটা জল নিচে নেমে গেছে, আর এইদিকে পুরোটা ঘাস ভর্তি। এই দেখো, তোমরা আগে কে হলদিয়া এসেছ আমাকে একবার জানাও, বা কে কে হলদিয়াতে থাকো সেটা দেখছো ভিডিওটা, সেটাও আমাকে কমেন্ট করে জানাও। এই দেখো, তারপর আমরা নদীর পাড় থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি আজকে তোমাদের। তারপরে আমরা ওই দিন সন্ধেবেলায় বাবানের অফিস ছিল সকালে, তো বেরোতে আমরা সকালে পারিনি, তাই জন্য বাবান বলল মলের দিকে একটু যাব, কারণ ওরও একটু কেনাকাটা ছিল, কারণ সামনেই ওর বন্ধুর বিয়ে ছিল, তাই জন্য ও ব্লেজার কেনার একটা ইচ্ছে ছিল, তাই জন্য সন্ধেবেলা একটু মলের দিকে গিয়েছিলাম। আর এটা হচ্ছে মলের পাশে আমাদের হলদিয়া কোর্ট। গাড়িটা এখানেই রেখে দিলাম, দিয়ে বাবান বলল অফিস থেকে বেরিয়েছে তো, তাই ওর খিদে পেয়েছে, ওর অফিস থেকে বেরোলে ওর খুব খিদে পায়, তাই জন্য বলল যে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে কেনাকাটা শুরু করব। তারপর আমরা হ্যাং আউটে ঢুকলাম। এটা হচ্ছে আমাদের হ্যাং আউট মলের, তোমরাও আসতে পারো। খাওয়ার মোটামুটি ঠিকঠাক, আমার খুব একটা ভালো লাগে না এখানে, তাও খেতে মানে খিদে পেয়েছে এখানে ছাড়া তো আর মানে আর কোথাও ভালো লাগে না আমার, তাই এখানে টুক করে একটু টিফিনটা করে নিলাম। এটা পুরোটাই আমাদের হ্যাং আউট। দেখো, তারপরে আমি বসে বসে একটু বোরিং হচ্ছিলাম, কারণ খাওয়ার অর্ডার করেছিলাম, খাওয়ার আসতে একটু দেরি হচ্ছিল, তাই জন্য দুজনে মিলে একটু সেলফি ভিডিও নিলাম। আর অনেকটাই ভিড় ছিল সেই দিনকার, অন্য দিন ফাঁকা থাকে। তারপরে খাওয়ার মানে রেডি হয়ে গেছে, তাই জন্য আমাদের ডাকলো, বাবা আনতে গেছে খাওয়ার, ওই দেখো নিয়ে আসছে। আমরা স্যুপ অর্ডার করেছিলাম আর নুডলস, আর আমাদের একটা প্লেটেই হয়ে যায়, কারণ আমরা বেশি অত খাই না, দুজনে হাফ হাফ করে খাই, কিন্তু সেটাই বেশি হয়ে যায়, যেন মনে হয় প্রচুর খাওয়া হয়ে গেছে। তাই জন্য আগে আমরা একটা অর্ডার করে দেখি, তারপর যদি আমাদের খিদে মানে পেট যদি না ভরে তখন আবার আমরা খাওয়ার অর্ডার করি, কিন্তু আমাদের একটাতেই হয়ে যায়। তারপর আমরা খেয়ে দিয়ে প্যান্টালুন্সের দিকে যাচ্ছি, কারণ প্যান্টালুন্সে ওরা একটু ব্লেজার দেখার জন্য। অবশ্য কেনে নি, মানে একটাও পছন্দ হয়নি, জাস্ট একটু ট্রাই করলো, দেখলো যে কেমন কি ব্যাপারটা। সাইজের ওর ছিল না, নয় বড় নয় ছোট, তাই নিল না। ওটা আমরা কাটাবো বলেই ভেবে রেখেছিলাম, তাও একবার মলে গিয়ে দেখেছিলাম। তারপর দেখো, আমরা গিয়েছিলাম বক্স দেখার জন্য, ব্লুটুথ বক্স নেব বলে আমরা যাইনি, জাস্ট দেখতে গিয়েছিলাম যে কেমন কি, কারণ
আমাদের অনেক ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, তো বক্সের একটা খুবই দরকার হয়। এবার বড় বক্স যেগুলো, সেগুলো তো আর নিয়ে যেতে পারবো না, তাই জন্য একটা ব্লুটুথ বক্স নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো দেখতে গিয়েছিলাম কীরকম কী দাম বা কীরকম সাউন্ড হবে। তো এটা আমার থেকে বাবানের খুব ইচ্ছে ছিল যে একটা নেবে, অনেক দিনের ওর ইচ্ছে ছিল, কিন্তু আমি বারণ করেছিলাম অনেকবারই। তো ও সোনি বক্সটা নেওয়ার খুব ইচ্ছে ছিল। তারপরে দেখলাম জেবিএল, মানে সোনির থেকে জেবিএলের বিটটা খুব ভালো, মানে আমাদের খুব ভালো লাগলো, তাই আমরা জেবিএলটাই নিলাম, সোনিটা নিলাম না। আর আমি এদিকে একটু ফ্রিজ দেখছিলাম। তোমরাও আসতে পারো, এখানে খুব ভালো ভালো কালেকশান থাকে। আমার এই ব্ল্যাক ফ্রিজটা খুব পছন্দ হয়েছে, তবে নেব পরে, এখন নয়। তারপর আমরা বাড়ির দিকে যাব। আমরা সারাদিন এইভাবে কাটিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর কী রকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও জানিও। সবাই ভালো থাকবেন, টাটা।